এত তাড়া কিসের? বাহা তোমাকে ছেড়ে দিল বলে যে আমিও ছেড়ে দেবো তার তো কোনো মানে নেই। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছো না তাই তো? না, বুঝতে পারছি না। আচ্ছা, বাহা কখনো তোমাকে কোনো নোটস বানিয়ে দিয়েছিল? মনে নেই। এক ক্লাসে পড়লে এরকম অনেকের নোট নিয়ে কাজ করতে হয়। আর তাছাড়া আমিও হয়তো বাহাকে কখনো। তোমার কি মনে হয় যে বাহার কখনো তোমার লিখে দেওয়া নোটসের প্রয়োজন হতে পারে? হতে পারে না, হয়েছে। আমাদের নিজের চোখে দেখা বাহা তোকে নিজের হাতে নোট তৈরি করে দিয়েছে। তোর মায়ের অসুখ ছিল আর তুই অনেকদিন কলেজে আসতে পারিসনি, বাহা তোকে তাই নিজের হাতে নোট দিয়েছে। আর তুই? আর বাহার লিখে দেওয়া সেই নোটটাই সেদিন বাহার পরীক্ষার খাতার নিচে পাওয়া যায়। তো বিচারটা করবে তো আইখানে মোর সঙ্গে ছেড়ে দে। আপনি আমার গায়ে হাত দিলেন কোন সাহসে? আর একটাও কথা বললে আরো মারবো। আরো তুমি তোমাকে বলতে হবে কেন তুমি একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে এরকম একটা জঘন্য কাজ করলে, বলো। বাবা, কদিন যা গেল না, এখন কটা দিন নিশ্চিন্ত বলো। এর মধ্যে আর কোনো পরীক্ষা নেই। হ্যাঁ, ওই দেখ অর্চিতা। অর্চিতা এখানে কেন? ওর সেকেন্ড ওয়াইফ ওকে নিয়ে এসছে এখানে। এটা কিন্তু বাড়াবাড়ি। এভাবে মানুষকে অপমান করার কোনো রাইট ওর নেই। আর ও অর্চিকে এখানে এনেছেই বা কেন? আর এত তাড়াতাড়ি ভুলেই বা গেল কি করে যে অর্চির সঙ্গে কমলিকার এত বছর ধরে একটা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল, একটা বিবাহিত জীবন ছিল ওদের। আপনার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলা? কোন সাহসে আপনি আমার গায়ে? গলা নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। যে সাহসে তুমি একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলার স্পর্ধা দেখিয়েছো, সেই সাহসে মেরেছি আমি। অর্চি বাবু এখানতে দাঁড়াইন চেঁচাসলা তো আইখানে ছাড়ো। আর আমার কথার উপরে একটা কথা বলবে না তুমি। যা করার আমি করব, এখানে তুমি একটা কথা বলবে না। স্টে অ্যাওয়ে। অর্চি বাবু মোর কথাটা শোন, আগতে কি ব্যাপারটা কি? কি হচ্ছে এখানে? এটা কোনো ঝগড়া বা মারামারি করার জায়গা নয়, আর এটা কোনো পাবলিক প্লেসও নয়, এটা একটা কলেজ। আর কলেজের ভেতরে এসে বাইরের লোক ঝগড়া মারামারি করবে, গুন্ডামি করবে, সেটা কিন্তু কর্তৃপক্ষ একদম বরদাস্ত করবে না। যে কলেজ নিজেই নিজের নিয়ম শৃঙ্খলার ভার বইতে পারে না, যে কলেজের টিচাররা একটা অপরাধ আইডেন্টিফাই করতে গিয়ে নিজেই একটা অপরাধে জড়িয়ে পড়ে, সেই কলেজের নিয়ম শৃঙ্খলার ভার মাঝে মধ্যে পাবলিকের হাতে চলে যাওয়াটা অস্বাভাবিক নয় ম্যাডাম কমলিকা মজুমদার। অপরাধে জড়িয়ে পড়া মানে? কি অপরাধ করেছি আমরা? এক ছাত্রীকে মেধাবী বলে জেনেও তার পরীক্ষার খাতা কেড়ে নেওয়া, চিটিং এর অপরাধে। সেটা কি যথেষ্ট নয়? মনে হচ্ছে ঘটনার সময় আপনি সেখানে ছিলেন। কিছু কিছু ঘটনা, কিছু কিছু কথা এতই শাশ্বত, এতই সত্যি, যেটাকে জানার জন্য ঘটনার সময় উপস্থিত না থাকলেও হয় ম্যাডাম। শুধুমাত্র বাহামণি সোরেনকে ধরা হয়েছে বলেই বুঝি এতগুলো কথা উঠে আসছে? তাছাড়া আমরা এভিডেন্স পেয়েছি বলেই ধরেছি। এ নিয়ে এত কথা বলারই বা কি আছে? আর শোনো, তুমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে নিজে ভালো সাজার জন্যে বানিয়ে বানিয়ে চারটে বাজে কথা বলেছ। বাহামণি সোরেনের মতন মেয়ের বাজে কথা বলার দরকার হয় না ম্যাম। আমরা সবাই জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি বাহামণি কখনো চিটিং করতে পারে না। এমনকি যে নিজে কাজটা করে বাহামণিকে ফাঁসিয়েছে, সেও মনে মনে এই কথা বিশ্বাস করে। আর এই যে ছেলে, আমি তোমার নাম জানি না, কিন্তু যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো তাহলে এখনো স্বীকার করো যে কাজটা তুমি করেছো।
বাহা, এই মেয়েটা যে তোমার মায়ের অসুখ বলে তোমাকে উপকার করার জন্য একটা নোটস বানিয়ে দিল, তার প্রতিদান স্বরূপে তুমি কি করলে? তাকে অন্যায়ভাবে ফাঁসাবে, তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করলে তুমি। আমি না হয় তোমাকে দুটো চর মেরে নিজের মনে জ্বালা মেটাবো, আমি তোমায় ছেড়ে দেবো, কিন্তু তোমার নিজের মন কি বলবে? তোমার বিবেক তোমাকে কুড়ে কুড়ে খাবে না? আমি কিছু জানি না। একজন স্টুডেন্টকে এইভাবে প্রেশারাইজ করার মানেটা কি? যদি এরপর এই ছাত্রটি বাড়িতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে এর দায় কার হবে? যদি একই রকম দুর্ঘটনা বাহা বাড়ি গিয়ে ঘটায় তাহলে তার দায় কে নেবে? তাহলে তো চোর চিটিংবাজ কোনোদিন ধরাই যাবে না, সবাই তো টুকেই পাশ করবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। যে নক্কারজনক ঘটনা আপনাদের কলেজে ঘটেছে সেটা নিয়ে আমি অনেক দূর যেতে পারি, আপনি জানেন তো। জানি, আমি জানি আপনি একজন জার্নালিস্ট আর আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, কিন্তু তা বলে সেই ক্ষমতার অপব্যবহার করবেন আপনি? মানুষ বিশ্বাস করে এই ক্ষমতাটা আপনার হাতে তুলে দিয়েছে আর সেটা আপনি আপনার ব্যক্তিগত কাজে লাগিয়ে নষ্ট করছেন। আর একটা কথা মিস্টার অর্চিষ্মান মুখার্জি, ক্ষমতা যদি আপনার হাতে থাকে তাহলে আমাদের হাতেও বেশ কিছু ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাটা না আমরা সৎ কাজে লাগাবো, সেই ক্ষমতাটা আমরা এই ছেলেটির পাশে দাঁড়িয়ে কাজে লাগাবো। আপনি তো ম্যাম আমাদের সকলের কথাটা অবিশ্বাস করে পার্টিকুলারলি একটা ছাত্রের হয়ে লড়তে চাইছেন কেন, সেটাও তো বুঝতে পারছি না। দেখুন ম্যাম, আমরা সকলে কিন্তু বাহার পক্ষে, কারণ আমরা জানি বাহার মেরিট কতটা, আর এটা তো গোপন করার কোনো বিষয় নয়, সেটা তো আপনারাও জানেন। চুপ করো। এত সাহস হয় কি করে তোমাদের যে মুখে মুখে এত কথা বলছো? তোমরা জানো তোমরা কাদের সাথে কথা বলছো? জানি, আপনারা এই কলেজের টিচার। বাট ম্যাম, তাতে সত্যি কথাটা বলতে ভয় কোথায়? দেখুন, আমাদের কলেজে কিন্তু সব সময় স্যাররা একটা কথাই শিখিয়েছেন, যে সব সময় সত্যের হাত ধরে পথ চলতে, তাই করি আমরা। আর যারা এই সত্যের পথ থেকে সরে আসে তাদেরকে আমরা ক্ষমা করি না। শোনো, আমি চাইলে তোমার অনেক ক্ষতি করতে পারি, আমি চাইলে তোমার সমস্ত ফিউচার বরবাদ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ তুমি একজন স্টুডেন্ট। এখন আমার শুধু একটাই কাজ, তোমাকে এই সকলের সামনে স্বীকার করতে হবে সেদিন তুমি অন্যায় কাজটা করেছিলে। তারপর আমার কাছে এটাও বলতে হবে যে এই অন্যায় কাজটা তুমি কেন করেছিলে। বাহার সঙ্গে তোমার কি এমন শত্রুতা যার জন্য তুমি বাহার এত বড় একটা ক্ষতি করতে চেয়েছিলে? প্ল্যানটা কিন্তু দারুণ করেছো, বলতেই হবে বাহা। মো কোনো প্ল্যান করি নাই। আলবাত করেছো, চিরকালই করে থাকো, আজকেও করেছো, এটাই তোমার নেচার। শাট আপ কমলিকা মজুমদার, মুখ সামলে কথা বলুন। ইউ শাট আপ অর্চিষ্মান মুখার্জি। আপনি আমার প্রেমিসেসে এসেছেন, আমি আপনার প্রেমিসেসে যাইনি, তাই গলাটা নাবিয়ে কথা বলুন। আর কলেজের ভেতরে ঢুকে যদি গুন্ডামি করেন না, এটা ভুলে যাবেন না যে কলেজেরও একটা ফোর্স আছে, আর এবার তাহলে সেটা আমি ডাকতে বাধ্য হব। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম, ডাকুন আপনার ফোর্সকে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।